নমস্কার সবাইকে, ওয়েলকাম টু পঙ্গু হেলদি কিচেন। আজ হচ্ছে বানাবো কি বলুন তো, আজ বানাবো হোমমেড পিৎজা, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন কি কি সবজি লাগছে, একটু গাজর, অল্প ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ব্যাস এইগুলো। তবে বানাবো বলাটা ভুল, বানাবে, কারণ আজকের রাঁধুনি আমি নয়, আজকের রাঁধুনি হচ্ছে মৌ। তো এটা ভীষণ সুন্দর বানায়, তো দারুণ খেতে হয়। দেখুন প্রথমে হচ্ছে যে টপিংসটা দেবো ওটা একটুখানি সটে করে নেব, একটু নুন আর অল্প গোলমরিচ দিয়ে একদম হালকা ভাজবেন, যাতে ওই একদম না সিদ্ধ টাইপের হয়ে যায়, মানে একদম জাস্ট 2 মিনিট নাড়া। তো এবার দেখুন কড়াতেই অল্প তেল দিয়ে আগে রসুনটা ভেজে নেব ভালো করে, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কার ফ্লেভারটা দেখবেন বেশ মানে ভালো গন্ধ আসবে। এবার তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা কিন্তু মানে একটু ছোট্ট ছোট্ট করে কুচোবেন, যতটা ছোট হয়, তাতে কী হবে বলুন তো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো এরপর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প নুন। প্রত্যেকটা কী বলুন তো, প্রত্যেকটা সবজি অ্যাড করার সাথে সাথে না নুনটা দিতে থাকবেন। যেমন মনে করুন আমি পেঁয়াজ দিলাম, অল্প নুন দিয়েছি, ক্যাপসিকাম দেওয়ার পর অল্প নুন দিয়েছি, এখানে দেখুন গাজর দেওয়ার পর দেবো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। ওটা ওখানে ভাজতে থাক। এবার আমি এখানে একটা সস বানিয়ে ফেলি, যেটা পিৎজার বেসে যে সসটা দেবো। দেখুন নিয়েছি হচ্ছে 4 চামচ টমেটো সস, এখানে দিয়ে দেবো এর সাথে 1 চামচ সয়া সস, তো আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিলি সস। আর আমি এখানে আরও এই 3টে মোটামুটি সবার বাড়িতেই থাকে, তবে আমি আরও 2টো সস এখানে অ্যাড করব। এটা দেখবেন খুব সহজেই কিনতে পাওয়া যায়। তো একটা হচ্ছে এই যে দেখুন পিৎজা অ্যান্ড পাস্তা সস, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিৎজা অ্যান্ড পাস্তা সস, তো এটা দিলে খুব ভালো খেতে হয়, এমনি পাস্তাতেও আপনি দিতে পারেন। তো এগুলো সব 1 চামচ করে দেবো। আর একটা সস দিয়েছে, সেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে শেজওয়ান সস। ওইটা না খুব স্পাইসি খেতে হয়, তো ওইটাও 1 চামচ দিয়েছিলাম এতে। এবার এর মধ্যে দেবো অল্প একটুখানি চিনি, অল্প নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সসটা একদম আমি রেডি করে নিলাম। তো আমি কিন্তু দেখুন বাড়িতে যখনই আমি কোনো কিছু রান্না করি, সেটা চিলি চিকেনই বলুন বা এরকম সস দিয়ে কিছু রান্না করি, চাউমিনই বলুন, আমি কিন্তু সসটা এভাবে না আলাদা করে রেডি করে নিই। তাতে কি ওই একটা সস অ্যাড করার থেকে এইভাবে মানে একটা মিক্স তৈরি করে নিলে এটা অনেক ভালো হয়। দেখুন এখানে সবজিটা দেখেছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু এতে একটু একটু করে সসটা অ্যাড করব, পুরোটা একবারে দেবো না। ও বললো যে পুরোটা একবারে দেবে না, একটু একটু করে অ্যাড করবে। তো আপনারা কিন্তু সবজিটা দেখবেন এখানে গ্রেট করেছি বলে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আপনাকে আর আলাদা করে স্ম্যাশ করতে হবে না। তবে আপনারা চাইলে একটুখানি স্ম্যাশারে করে বা কিছু করে একটুখানি মানে স্ম্যাশ করে নিতে পারেন। তো আমার আর স্ম্যাশ করতে লাগবে না, তো এটা একদম নরম হয়ে যাবে। দেখুন পুরো সসটা এভাবে দিয়ে দিলাম, প্রথমে একটুখানি সস দিয়ে মাখিয়ে তারপর আবার পুরোটা দিলাম, বাকিটা দিলাম। এবার ওটা ওইখানে হতে থাক। এখানে আমি যে ময়দার ডোটা হবে ওটাই তো মানে মেন, পিৎজার বেসটাই হচ্ছে পিৎজার মেন জিনিস। তো ওইটা যাতে ভালো করে বানাই সেটা করি। দেখুন এখানে আমি নেব 2 কাপ টক দই। তো যতটা ময়দা নেব তার হাফ নেব টক দই। আর সবথেকে মানে ভালো একটা আমি টিপস বলছি, টক দইটা যত এইভাবে ফ্যাটাবেন না, এই যে বাবেলসগুলো এসছে দেখেছেন, এইটা যত আসবে জানবেন আপনার বেসটা তত বেশি ফ্লাফি হবে। আর এদিকে দেখুন এটাও আমার চাপা দিয়ে ভাজা হচ্ছে বলে কত সুন্দর নরম হয়ে গেছে। ওটা কিন্তু ভাজতে থাক এখন, মানে যেহেতু লেগে যায়নি, ওটা ভাজতে থাক। এবার দেখুন এদিকে ময়দাটা রেডি করে ফেলে দেবো হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, দেবো হাফ চামচ বেকিং সোডা, অল্প একটু চিনি, অল্প নুন, ভালো করে ওটা মিশিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা মতো করে দিয়ে দেবো একটুখানি দই বাঁচিয়ে রেখে, বাকি পুরোটাই দিয়ে দেবো। আর দইয়ের ওপর দেবো কিন্তু তেল। আমরা কি করি বলুন তো, আমরা বাড়িতে লুচি পরোটার ময়দা বেলার সময় ময়দার ওপরে কিন্তু তেলটা দিই, কিন্তু মৌ বলে যে না বৌদি, এটা করার থেকে দইয়ের ওপর দিলে নাকি ভালো হয়, ও দেখেছে কোনো একটা ভিডিওতে। তো ওই জন্য দইয়ের ওপর তেলটা দিয়ে এবার কিন্তু এটা ভালোভাবে মেখে নিতে হবে। ও পুরো দইটাই দিয়ে দিল, বললো পুরোটাই লাগবে। দেখুন এইভাবে একদম ভালো করে থেসে থেসে মাখতে হবে। আর এইভাবে মোটামুটি যখন মাখা হয়ে যাবে, তখন এই দেখুন এইভাবে আছাড় মারতে হবে। ও বললো যত এইভাবে উপর থেকে আছাড় মারা যায় তত নাকি মানে ময়দাটা ফ্লাপি হবে, মানে বেশটা খুব একদম নরম হবে, ফ্লাপি হবে। তো দেখুন মাখা হয়ে গেছে। এবার হচ্ছে এটাতে ভালো করে তেল মাখিয়ে 15 মিনিটের রেস্টে বসিয়ে দেবো, ওটা থাক ওখানে। এবার আমি দেখুন এখানে আমি প্রিহিট করতে দিলাম বালি দিয়ে, যেটাতে বেক করব এই পাউরুটি, মানে এই পাউরুটি ভালো বলছি, ওই যে ময়দার এটা
পিৎজার যে বেসটা বেক করবো ওটার জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছি, ওটা 2 মিনিট 3 মিনিট দিলেই হবে। এবার দেখুন আমার 5টা লেচি হয়েছে, সেটাতে এইভাবে ফুটো ফুটো করে নেব, আর ফুটো করা দিকটা উল্টে দেব। এটা কিন্তু আলাদা কড়া, এটা কিন্তু বেকের কড়াটা নয়, এটা হচ্ছে একটা আলাদা ফ্রাইং প্যান বসেছি আর একটা ওভেনে। তো এতে হচ্ছে ময়দাটা এই মানে বেসটা বেক করার জন্য। দেখুন এবার ওই যে ফুটো করা পিঠটা উল্টো দিকে দিয়েছি, আর সোজা দিকটা কিন্তু আমি একটু ফুটো করে দিলাম। হয়ে গেছে দেখুন একটা দিক, আপনারা চেক করতে থাকবেন, বুঝতে পারবেন। দেখুন একটা দিক কিন্তু একটু কড়া করে করবেন, আর একটা দিক একটু কম হবে। এবার যেটাতে বেক করব সেটাতে হচ্ছে আগে যে স্টিলের থালাটা নিয়েছি ওটাতে একটুখানি অয়েল ব্রাশ করে নেব। এবার দেখুন বেসটা দিয়ে ওই যে ভেজিসটা তৈরি করেছিলাম ওটা দেব, ওপরে দিয়ে দেবো টপিংস, এতে আপনি একটু টমেটোও দিতে পারেন। আর ওই যে সাইডগুলো ফাঁকা ফাঁকা দেখছেন ওইখানে কিন্তু একটু তেল দেবো, তাতে কী হবে ওটা পুড়বে না বেক করার সময়। আর দিয়ে দেবো ওপর থেকে গ্রেট করা চিজ, দিয়ে দেবো অল্প একটু মেও দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়, দেখবেন দোকানেও মানে যে কোনো আপনি রেস্টুরেন্টে খাবেন মেও দিয়ে করে। তো এই দেখুন বেক করা হয়ে গেছে 15 মিনিট পর, এই যে আমাদের হোমমেড পিৎজা, কি দারুণ দেখতে হয়েছে দেখেছেন, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর একটা পিৎজা এখানে বেক করতে বসিয়ে দিয়েছে, সব কটা তো দেখাতে পারবো না। আর সব থেকে বড়ো কি জানেন, আমি বললাম আগেই ছবি তুলে নিই, কারণ 5টা পিৎজা একসাথে আমি ছবি তুলতে পারবো না, কারণ তার আগেই খাওয়া শুরু হয়ে গেছে, 5টা তো একসাথে পাবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো টাটা।